হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের টপিক হচ্ছে ফর লুপ। আমরা আজকে ফর লুপ নিয়ে কীভাবে শেল স্ক্রিপ্টে কাজ করতে হয় সেটা দেখব। তাহলে চলুন দেখা যাক। তা প্রথমে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, for.sh। আমরা 1 থেকে 10 প্রিন্ট করি, 1 to 10 প্রিন্ট। ওকে ওকে for I equal 1, I less than or equal 10, I plus plus। আমি আগের টিউটোরিয়ালে বলেছিলাম যে লুপের ক্ষেত্রে ডু দিয়ে শুরু হবে, ডান দিয়ে শেষ হবে। তাহলে আমরা ডু দিয়ে শুরু করতেছি, I equal G I। ওকে, আমরা হচ্ছে I 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, ডান। ওকে, ওকে আমাদের এখানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে ফেলছে। তাহলে আমরা আরো কিছু ফর লুপের অপারেশন দেখি। ওকে, আমরা কি করতে পারি এখন? কি করতে পারি? নামতা। হ্যাঁ, আমরা একটা নামতা লেখা ট্রাই করতে পারি ফর লুপ দিয়ে। ওকে, আমরা তাহলে ইউজার থেকে নামতার জন্য একটা ভ্যালু দিচ্ছি। ওকে, আমি এ নিচ্ছি 1 থেকে 10 পর্যন্ত, for j equal 1, সো আমরা যেহেতু নামতা লিখবো, তাহলে আমাদের কি করতে হবে? যেহেতু সেই স্ক্রিপ্ট, সো আমরা এখানে ফার্স্টে নামতাটা একটা ভ্যালুতে রাখবো, নামতার রেজাল্টটা। তাহলে এখানে কি করতে পারি? এক্সপ্রেশন এ যে ভ্যালুটা নিচ্ছি, মানে যত নামতা নিচ্ছি সে তত ইনটু, আমরা আগেও বলেছিলাম যে গুণের ক্ষেত্রে আমাদের এই সিম্বলটা ইউজ করতে হবে। ওকে, তারপর হচ্ছে আমাদের আই এর সাথে, মানে 4 ইন্টু, যদি আমি 4 ইনপুট করি, 4 ইন্টু 1, 4 ইন্টু 2, 4 ইন্টু 3, এভাবে করে যাবে। আচ্ছা, সো আই অ্যান্ড ক্লোজ ব্র্যাকেট। তারপর এখন আমরা হচ্ছে আমাদের নামটা প্রিন্ট করব। ওকে, একটা সুন্দর ফরম্যাটে প্রিন্ট করি। এটা হচ্ছে আমার নামটার ভ্যালুটা কোন চিহ্ন দিয়ে হচ্ছে আই ইকুয়াল। এখন আমরা আমাদের রেজাল্টটা প্রিন্ট করব, নল। ওকে, আর প্রতিটা লাইন নামটার পর একটা নিউ লাইনের জন্য আমি এখানে ইকো ইউজ করতেছি। ওকে, আচ্ছা আমি এখানে 5 দিলাম। তাহলে এই যে আমাদের 5-এর নামটা, আমরা 5-এর নামটা দেখতে পাচ্ছি। সো আচ্ছা, একটা ইন্টারেস্টিং কিছু দেখাই। ইন্টারেস্টিং কিছু হচ্ছে for একটা ভ্যারিয়েবল নেই I in ls হচ্ছে লিস্ট। ওকে, echo I echo। আশা করি এটা আমার ডিরেক্টরিতে যে সব লিস্টগুলো আছে সেই লিস্টগুলো দেখাবে, আশা করি। ওকে, আচ্ছা
আচ্ছা, এখন হচ্ছে আমাদের যেটা এখন হচ্ছে আমাদের সিঙ্গেল কোটেশন হবে না, এটা হচ্ছে আমাদের ট্যাবের উপর যে সিম্বলটা আছে সেই সিম্বলটা হবে। তো আমরা এখন রান করি। আচ্ছা আচ্ছা, সরি, ইন্টারিম নাম্বার এটা কিছুই না, জাস্ট এটা আমাদের রিমুভ করতে ভুল মানে মনে ছিল না, সো সেক্ষেত্রে যাই হোক। এখন আমাদের এই ডিরেক্টরিতে স্টাডি ফোল্ডারটায় যতগুলো আমাদের ডেটা আছে বা ডকুমেন্টস আছে সবগুলোর নামটা আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে। আচ্ছা দেখি ঠিক আছে কিনা। এই যে আমাদের এই ফাইলগুলোই আমাকে এখানে স্ন্যাপ প্রিন্ট করে দেখাচ্ছে। সো আমার কাছে জিনিসটা খুবই ইন্টারেস্টিং বা খুব মজাদায়ক। সো আশা করি আপনাদেরকেও ভালো লাগবে। আর আজ এই পর্যন্তই। পরের টিউটোরিয়ালে আমরা কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করবো। সো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা। আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, সো subscribe my channel, okay?